এখানে লিখবেন সুপার পাওয়ার, এতটুকু লিখলেই হবে। সুপার পাওয়ার ফর লিখলেই চলবে। এই যে এইটা হচ্ছে আমাদের টুল, এটা হচ্ছে আমাদের টুল। ক্লিক দিবেন, এই যে অ্যাড টু ক্রমে ক্লিক দিবেন। এই যে টুলটা চলে আসছে। এই টুলটা কি এখানে দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? দেখেন তো এই টুলটার কালার কি, দেখেন তো এই টুলটার কালার কি হয়েছে, দেখেন তো গ্রে কালার হয়ে আছে। গ্রে বলেন বা হোয়াইট বলেন, ধরেন এটার হচ্ছে জীবন নাই আর কি, এটা হচ্ছে একদম মরা টাইপের হয়ে আছে। যখনই টুইটারে ঢুকবেন, রিফ্রেশ করবেন, এই টুল হচ্ছে অ্যাক্টিভ, এই টুলের কালার চলে আসছে রিয়েল। একটা হচ্ছে এটা সম্ভবত টুইটি বার্ড বলে, টুইটি বার্ডের হচ্ছে এখানে অলরেডি কালার চলে আসছে, ব্লু কালার হয়ে গেছে। আমি আরেকবার দেখেন, ওয়েব স্টোরে আসি, মানে এই পেজে এই অ্যাডমসের কোনো কাজ নাই, এটাতে কাজ নাই, এটাতে কাজ নাই, এটাতে কাজ নাই। যখনই হচ্ছে আমি টুইটারের কোনো হচ্ছে পেজে থাকবো, তখনই এই এক্সটেনশনের কাজ শুরু, তখনই হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এটাতে ক্লিক করলে আমি অনেক অপশন হচ্ছে পাবো। এখন আমি রিফ্রেশ করলেই এখানে ফলো অল, রিটুইট অল, লাইক অল, এরপর হচ্ছে আনরিটুইট অল, এরকম অপশন আমার কাছে আসতেছে। দেখেন যেই টুলটা এখানে নামাইছি এর কিছু সেটআপের ব্যাপার সেবা আছে, শুধু টুল তো অন্যভাবে চালাইলে হবে না। এখানে টুলে ক্লিক করবেন, এরপরে অপশনসে আসবেন। এটার কোনো প্রো ভার্সন আপনার নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি এখানে এই যে লিমিট সেট করে দিবেন 50। একটা ফলো দেওয়ার পরে আপনি 7 থেকে 10 সেকেন্ডের একটা পজ দিবেন। একটা ফলো দেওয়ার পরে 7 থেকে 10 সেকেন্ডের একটা পজ। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 50, ডেইলি লিমিট হচ্ছে 150। আপনি একজনরে একবার ফলো দিয়ে ফেলছেন, তারপরে ফলো ব্যাক করে নাই, নেক্সট টাইমে তারে আসলে ফলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা স্কিপই থাকবে। এখানে আর কোনো কিছু এভাবে মানে ধরার দরকার নেই। এখন শুধু নিচে নামবেন। যদি আপনার লিমিট হচ্ছে চলে যায়, তাইলে এখানে আপনি এটা 180 হচ্ছে দিয়ে রাখবেন আপাতত, আপাতত দিয়ে রাখবেন। কিন্তু এখানে আসলে এটা মানে একটু বেশি নাম্বার দিয়ে রাখতেছি, বাট আমরা আসলে 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করবো যদি আমার লিমিট হচ্ছে এক্সিস্ট হয়ে যায় বা আমার হচ্ছে মানে লিমিট আর না থাকে আর কি। দেখেন কি বলছি, 7 থেকে 10 সেকেন্ড একটা ফলো দেওয়ার পরে 7 থেকে 10 সেকেন্ডের পজ, একসাথে লিমিট 50টা, ডেইলি লিমিট 150টা। তাহলে একবার ফলো দিয়ে ফেললে নেক্সটে যখন তারা আনফলো করে দিব, পরে আর তারা হচ্ছে ফলো দিব না, নতুন প্রোফাইল হচ্ছে আমরা ট্রাই করবো। এগুলো হচ্ছে ফলোর লিমিট, ঠিক আছে? আনফলোর লিমিট কি? আনফলোর লিমিট সেম। আনফলো আপনি একটু দ্রুত করতে পারবেন চাইলে, আপনি এটা 5 থেকে 7 সেকেন্ড দিয়ে রাখতে পারেন, বা আপনি চাইলে 10 সেকেন্ডও দিতে পারেন, সমস্যা নাই। আনফলো একটু দ্রুত করলে খুব একটা বেশি প্যারা হয় না। এরপর হচ্ছে এই যে এখানে একটা মানুষের কতদিন মানে আজকে ফলো দিচ্ছেন, সে আপনার ফলো ব্যাক করলো না, তাহলে কয়দিন পরে আপনি তারা আনফলো করবেন, এটা আপনি ধরে রাখতে পারেন যে 7 দিন। একজনের ফলো দিচ্ছেন, 7 দিনের ভিতরে সে আপনার ফলো ব্যাক করে নাই, তাইলে আপনি তারে আনফলো করে দিবেন। অটো উঠতে লিমিট যাবে হচ্ছে 50টা, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে আরো লেখা আছে যে স্কিপ ফলোয়ার, যদি কেউ আপনারে ফলো দিয়ে থাকে তাহলে আর আনফলো করবেন না, দরকার নাই, তুলে দিবেন। কেউ আপনারে ফলো দিছে মানে সে আপনার ফ্যান, তারে আপনার প্রোফাইলে আপনি ফলো দেওয়ার দরকার নাই, সেই আপনারে ফলো করুন। ম্যাচ লাইকের অপশন আছে, ম্যাচ লাইকের কোনো অপশন হচ্ছে আমরা ইউজ করব না, বা এখানে আমার ম্যাচ লাইকের কোনো অপশন মানে ইউজ করার দরকার নাই। এমনিতেই বাকি কারণে আমাদের অনেক বেশি পরিমাণে মানে অ্যাকশন টেকিং হয়ে যাবে, তো বাকি অপশনগুলো আমরা আসলে লাইক টাইক করে এগুলো ওয়েস্ট করতে চাচ্ছি না। যা আছে তাই, এখানে সেটিংস একদম সিম্পল। আমি আরেকবার রিক্যাপ করতেছি। 7 থেকে 10 সেকেন্ড পর পর একটা করে ফলো দিবে, একবারে 50টা ফলো দিবে। ডেইলি লিমিট হচ্ছে 150, এর বেশি না। তারপরে আপনি একবার ফলো দিয়েছেন, সে আপনারা যদি মানে একবার ফলো দিয়েছেন, সে হচ্ছে আপনার ফলো দিল না, তাহলে আবার তারা ফলো দিবেন, দরকার নাই। এটা হচ্ছে টিক দেওয়া থাকবে আর কি।
এখানে আর কাজ নাই। পজের জায়গায় এখানে 180 দিবেন, বাট আমরা এটা আসলে 24 ঘন্টা বা 48 ঘন্টা পর্যন্ত কি করব, ওয়েট করব। এরপরে চলে আসে আনফলো। আনফলো একটু দ্রুত, এখানে 7 থেকে 10, এখানে আনফলোর ক্ষেত্রে দিবেন হচ্ছে 5 থেকে 10। একজন মানুষকে ফলো দেওয়ার পরে 7 দিনের ভিতরে সে ফলো ব্যাক না করলে 8 দিনের মাথায় আমরা আনফলো অন করলে সে হচ্ছে আনফলো হয়ে যাবে। লিমিট মানে একসাথে লিমিট এখানে 50টাই, ঠিক আছে? স্কিপ ফলোয়ার্স, আপনারে ফলো দিয়ে ফেলছে, আপনি তারে আর আনফলো করতে চান না, এরকম হবে না। আপনারে ফলো দিলেও তার আনফলো করে দেওয়া লাগবে। এই সেটিং গুলাই আছে, এগুলা করে নিলে টুলস রেডি। এখন কেমনে এটাতে কাজে লাগাবেন এটা হচ্ছে দেখার বিষয়। কি করা লাগবে, ধরুন আমি যেখান থেকে দেখাই যে একটা প্রোফাইল, এখানে হয়তো অনেকগুলো হচ্ছে আপনি আমার এখানে হয়তো পাবেন যেগুলা কি আছে, মানে পাগ রিলেটেড কিছু প্রোফাইল প্রোফাইল থাকার কথা। যদি আমি আনফলো করে না দিয়ে যাচ্ছে, আনফলো করে দিচ্ছি মনে হয়। আমি যেটা করবো, এখানে আসবো, এসে সার্চ করবো হ্যাশট্যাগ পাগ, আগে দেখবো হ্যাশট্যাগে কেউ আছে কিনা। যদি এরকম আমি পাই যে চাইনিজ বা অন্য কোনো লেখা আছে, ওইগুলোরে আমরা স্কিপ করবো। এখানে দেখেন পাগ পার্টি +1, এর প্রোফাইলে আসলাম। এর প্রোফাইলে কিছু কিছু করে পোস্ট হচ্ছে, ঠিক আছে? কিছু কিছু করে পোস্ট হচ্ছে, বেশি না, খুবই অল্প কিছু হচ্ছে পোস্ট হচ্ছে। এখানে দেখেন খুব আহামরি বেশি কিন্তু পোস্ট হচ্ছে না। আর এখানে যেটা হচ্ছে বিষয়, আপনি যখন কোন একটা প্রোফাইল পাবেন অ্যাক্টিভ, যেমন এই যে এখানে কিছু প্রোফাইল চলে আসছে, আমি এগুলারে ওপেন ইন নিউ ট্যাবে এগুলো হচ্ছে একটু ওপেন করে নেই, এগুলো আমার কাজে দিবে। আমার কাজ হচ্ছে এখন প্রোফাইল খোঁজা। এরে পাইছি, এরে ফলো দিব, এর মতো কিছু সাজেশন আসে কিনা দেখব, যদি থাকে তাইলে ভালো। এই যে এখানে আরেকটা আসছে, এই যে একটা করে ফলো দিবেন, এখানে আরো কিছু হচ্ছে পাবেন, এগুলো ওপেন করা লাগবে। এখানে খুব বেশি বড় প্রোফাইল আপনার টার্গেট নেওয়ার দরকার নাই। এরে ফলো দিলাম, এটা ইউকের প্রোফাইল, ভালো আছে। এর প্রোফাইলে মোটামুটি লাইক কমেন্ট আছে, অ্যাক্টিভিটি আছে। কি করব, ধরেন আমি এর প্রোফাইল টার্গেট নিলাম, এর ফলোয়ার্সে ক্লিক দিব, ফলোয়ার্সে ক্লিক দিলাম। এখানে টুইটারে আপনার হচ্ছে ধরে ধরে ফলো দেওয়ার কিছু নাই, সামনে যা আসবে সবই হচ্ছে ফলো দিবেন। অনেক ভেরিফাইড প্রোফাইলও আপনারা হচ্ছে ফলো ব্যাক করবে, ঠিক আছে? আমি কাজ করলাম কি, আমি এখান থেকে ফলোটারে অন করে দিলাম। 50টা হওয়ার পরে অটোমেটিক অফ হয়ে যাবে। কারণ আমি এখানে আরো প্রোফাইল অন করছি, যদি আমি এর প্রোফাইল থেকে নিতে চাই, এটা ইউএস এর অ্যাক্টিভিটি আছে কিনা দেখি, এর প্রোফাইলও ভালো অ্যাক্টিভ, ধরেন এর কাছ থেকে নিব, ক্লিক করলাম, এটি এরকম আসবে। বা আমি যদি এর কাছ থেকে নিতে চাই, সেম কাহিনী, এটাও হচ্ছে, এটা সম্ভবত কানাডিয়ান। ফলোয়ারে ক্লিক করলাম, দেখেন কিছু ফলোয়ার সব জায়গায় সেম, দেখেন কিছু ফলোয়ার আছে সব জায়গাতেই হচ্ছে, এই ফলোয়ার গুলারে আপনি চাইলে খুঁজে পাবেন। এই যে এটা দেখেন জাপটা লেখা, এ সব জায়গাতেই আছে, এখানেও আছে মনে হয়, খুঁজে পাওয়া যাবে। যে এখানেও কিছু হচ্ছে ভেরিফাইড প্রোফাইল প্রোফাইল আছে। তো করবেন কি, যেগুলা ছোট কিন্তু অ্যাক্টিভ বেশি, মানে যেগুলাতে অ্যাক্টিভিটি আছে প্লাস দেখবেন যে লাইক কমেন্ট আছে, আপনি ওইগুলোরে টার্গেট করবেন, ওইগুলার থেকে হচ্ছে নেবেন। এটাতে খুব একটা বেশি না, এটাতে লাইক কমেন্ট আছে, ধর আমি এটা টার্গেট নিলাম। এখন করবো কি, এর প্রোফাইলে গিয়ে এই যে ফলো অলে ক্লিক দিব, দেখেন এই যে অটোমেটিক এখানে কাউন্ট হবে যে একটা ফলোইং। আমি আমার ওইটা ব্যাক এন্ডে কাজ হচ্ছে, আমি এখানে দেখে রাখি ফলোইং 40টা, ফলোয়ার হচ্ছে 14টা, এতটুকু থাকেন। আর যে এখানে দেখেন একটা হচ্ছে ফলো করছে, দুইটা ফলো করছে, তিনটা ফলো করছে, যেখানে কাউন্ট হচ্ছে। এখন আমি যদি এই ট্যাবটারে ব্যাক এন্ডে হচ্ছে অন রেখে আমি যদি আমার মতো কাজ করতে থাকি, যখনই 50টা হবে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে বা আর ফলো দিবে না, পজ হয়ে যাবে। ভালো নাকি খারাপ? দিনে 3 বেলা পোস্ট করলেন, পোস্ট করে এরকম একবার অন করে রাখলেন, কাজ শেষ করলেন, কোনো একটা কাজ করলেন, কাজ শেষ, এসে হচ্ছে এটাকে ক্লোজ করে দিলেন। আবার আরেক বেলা হচ্ছে আসলেন, 3-4 ঘন্টা পরে আসলেন, একটা হচ্ছে টুইটারে পোস্ট করলেন, এরকম কারো একটা প্রোফাইল ধরে 50টা অন করে দিলেন, আপনি অন্য কাজ করতে থাকতেছেন, এটা ব্যাকগ্রাউন্ডে ফলো হচ্ছে টাইম নিয়ে। এই যে এখন 3 পর্যন্ত দেখায় না, দেখেন আমি যদি মানে এই পেজে আসি, সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে ফলো হচ্ছে, ওইটাই রাখবে। আর আমি যদি এখানে গিয়ে একটু রিফ্রেশ করি, এখানেও আস্তে আস্তে বাড়ছে, এবং আমার কিছু করা লাগতেছে না, আমার জাস্ট খালি কাজ একটাই, ব্যাক এন্ডে এটার একটু অন করে রাখা।
এখন আমি যদি আচ্ছা সমস্যা ধরেন নেই। এই প্রোফাইলটা এভাবে হচ্ছে রেখে, যেমন আমি যে প্রোফাইলটা হচ্ছে এখানে নিয়ে আসছি,